স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৈশাখী টিভির বিশেষ আয়োজন তথ্য অপতথ্য অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জুনায়েদ আলী সাকি। নির্বাচনের আগের দিন প্রচারণা ছিল বন্ধ। এদিন সন্ধ্যা নামতেই সামাজিক মাধ্যমে বিভিন্ন অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে তৈরি করা হয় এক অস্থিরতা। আর এভাবে নিজেদের পক্ষে ফায়দা নেওয়ার চেষ্টা করে অনেক পক্ষ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এবারের ভোটে অন্যতম দৃষ্টি আকর্ষণীয় বিষয় ছিল তরুণ ভোটারদের উপস্থিতি। আজকের তথ্য অপতথ্য অনুষ্ঠানে আমরা জানব এমনই কিছু বিভ্রান্তিকর অপতথ্য যা ছড়ানো হয় নির্বাচনের রাতে। এমন কয়েকটি অপতথ্য হলো: জাতীয় দৈনিকের ফটোকার্ড ব্যবহার করে অসত্য তথ্য প্রচার, ব্যালট পেপার এবং ব্যালট বাক্স ছিনতাই নিয়ে গুজব সৃষ্টি, জনপ্রিয় চ্যানেলের লোগো ব্যবহার করে দলের নামে অপপ্রচার, নির্বাচনে সেনাবাহিনীকে জড়িয়ে অপতথ্য ও গুজব প্রচার, নির্বাচনী সহিংসতা নিয়ে অপতথ্য প্রচার, ছড়ানো হয় সহিংসতার আজগুবি খবর। এবার চলে যাচ্ছি বিস্তারিত প্রতিবেদনগুলোতে। জাতীয় গণমাধ্যম দৈনিক আমার দেশের ফটোকার্ড ব্যবহার করে প্রচার করা হয় অসত্য তথ্য। একটি নয়, 4টি কার্ড ব্যবহার করে ছড়ানো হয় গুজব। সামাজিক মাধ্যমে দৈনিক আমার দেশের বেশ কয়েকটি লোগো ব্যবহার করে প্রচার করা হয় অসত্য তথ্য। রিউমার স্ক্যানারের বরাতে পাওয়া এমন ফটোকার্ডের সংখ্যা 4টি। ফটোকার্ডে দেখানো হয় ফরিদপুর আওয়ামী কালো টাকা বউয়ের নির্বাচনে ব্যয় সামার স্বামীর। এছাড়াও ভিন্ন আরেক ফটোকার্ডে পলাতক আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরীর বরাতে বলা হয় আওয়ামী লীগের যারা ভোট দিবেন ধানের শীষের বিপরীতে ভোট দিবেন। রিউমার স্ক্যানার জানায় এমন কোনো ফটোকার্ড আমার দেশের নয়, অর্থাৎ দৈনিক আমার দেশের ফেসবুক পেজে পাওয়া যায়নি। পাশাপাশি আমার দেশের প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথেও প্রচারিত ফটোকার্ডগুলোর ফন্টের যথেষ্ট পার্থক্য পাওয়া যায়। বরাবরের মতো এবারও ব্যালট পেপার এবং ব্যালট বক্স ছিনতাই নিয়ে প্রচার করা হয় অপতথ্য, অসত্য তথ্য। পলাতক আওয়ামী লীগ নেতাদের নামে ছড়ানো হয় এমন গুজব। সামাজিক মাধ্যমে ছড়ানো এক ভিডিওকে প্রচার করা হয় শেরপুরে ব্যালট বক্স ছিনতাইয়ের ভিডিও হিসেবে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে অনুষ্ঠিত সেনাবাহিনীর নির্বাচনী মহড়ার ঘটনার। ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নিঝুম মজুমদারের নামে একটি সিলমারা ব্যালট পেপারের ছবি দেখানো হয়। সেখানে বলা হয় ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার পরের ফলাফল, যেখানে নির্দিষ্ট এক প্রতীকে সিলমারা দেখানো হয়। তবে আসল তথ্য হচ্ছে প্রচারিত ব্যালটের ছবিটি পোস্টাল ব্যালটের। পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য আলাদা বক্স থাকে, যা সাধারণ ব্যালটে থাকে না। এ ধরনের ব্যালট ভোটারদের কাছে আগেই ডাকযোগে পাঠানো হয় এবং ভোটাররা ভোট দেওয়ার পর সেটি ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান। তাই এই ব্যালটের ছবির মাধ্যমে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার পরের ফলাফল হিসেবে দাবি করার বিষয়টি মিথ্যা। জনপ্রিয় টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে অপপ্রচার ছড়ানো হয় রাজনৈতিক দলগুলোর মাঝে। 50 লাখ টাকা ছড়ানোর ঘটনায় প্রচার করা হয় অন্য দলের নামে। জনপ্রিয় টিভি চ্যানেল 24-এর লোগো এবং ডিজাইনে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে দাবি করা হয় 50 লাখ টাকা সহ আটক জামায়াত নেতা। তবে আসল খবর ছিল ভিন্ন। টাকার অঙ্ক ঠিক থাকলেও পরিবর্তন করা হয় রাজনৈতিক দলের নাম। 50 লাখ টাকা সহ আটক জামায়াত নেতা শিরোনামে চ্যানেল 24 কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে 50 লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটকের ঘটনায় প্রকাশিত চ্যানেল 24-এর ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শিরোনাম পরিবর্তন করে প্রচার করা হয়। নির্বাচনে সেনাবাহিনী এবং সেনা সদস্যদের জড়িয়েও প্রচার করা হয় অপতথ্য ও গুজব। সেনাবাহিনীকে জড়িয়ে এক স্থানের ঘটনাকে চালানো হয় অন্যভাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী এবং সেনা সদস্যদের জড়িয়ে প্রচার করা হয় বিভিন্ন অপতথ্য। সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করে বলা হয় ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপর হামলা। তবে এমন তথ্য ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। আসলে ছবি ও ভিডিওটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার সময় সেনা সদস্যের মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাওয়ার ঘটনার।
সামাজিক মাধ্যমে ছড়ানো আরেক পোস্টে দাবি করা হয় নির্বাচন স্থগিত করে জাতির উদ্দেশ্যে জরুরি ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান। তবে এমন পোস্ট ছিল সম্পূর্ণ বিভ্রান্তিকর। সেনাপ্রধান নির্বাচন স্থগিত তো করেনইনি, বরং নিজে ভোট দিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী সহিংসতা নিয়েও প্রচার করা হয় অপতথ্য। সহিংসতার ঘটনা না থাকলেও প্রচার করা হয় মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার বিভ্রান্তিকর তথ্য। সামাজিক মাধ্যমে ছড়ানো এক ফটোকার্ডে প্রচার করা হয় জামায়াত শিবিরের দুর্বৃত্তরা ছাত্রদল নেত্রী মনসুরা আলমের বাড়িতে আগুন দিয়েছে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার জানায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ফেসবুকে নিয়মিত সক্রিয় মনসুরা আলমও এ ধরনের কোনো ঘটনার কথা জানাননি। অন্য আরেক ফটোকার্ডে প্রচার করা হয় জাল ভোট দেয়া নিয়ে কেন্দ্রে বিশৃঙ্খলার ভিডিও। মূলত দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রসিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি নির্বাচনী মহড়ার। এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক তথ্য অপতথ্য নিয়ে আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন তথ্য অপতথ্য আর বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে। খোদা হাফেজ।